এটা 1 কাপ আটা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে ময়দা দিয়ে নি, একটু মৌরি, কাজু বাদাম গুঁড়ো, গুঁড়ো না হালকা ভাঙা, আর এলাচ গুঁড়ো, আর হচ্ছে একটু ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ডোটা সিঙ্গারার মতো বেশ হাতে মুঠো হবে সেরকম ভাবে দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে রেখেছি। এবার একটু হাতে তেল মাখবো, মেখে ছোট ছোট পিঠের আকারে করে নেব। দেখতে থাকো। এখানে নিয়েছি একটা কাঁটা চামচ, থালা নিয়ে কাঁটা চামচ দিয়ে সেট দেবো কারণ আমার তো ছাঁচটা নেই। দিয়ে এগুলো দিয়েই আমি বানাবো। ঠিক, এখানে কড়াই নিয়েছি, তেল গরম করবো, এর মধ্যে তুলবো। দেখো আমার ঠেকুয়া গুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলো ডুবো তেলে ভাজবো। তেলটা না খুব গরম করবো না, হালকা গরম করে ভাজবো, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখতে থাকো, এবার আমি ভাজবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, খুব বেশি গরম করবো না, হালকা গরম হলে এবার দিয়ে দেবো ঠেকুয়া গুলো। এবার একটা একটা করে ঠেকুয়া গুলো তেলের মধ্যে ছাড়তে থাকছি। আমার 1 কাপ আটাতে 10টা ঠেকুয়া তৈরি হয়েছে। এবার তোমরা তোমাদের নিজেদের মতো করে ঠেকুয়া গুলো বানাবে। দেখো ঠেকুয়া গুলো একদম কড়া করে ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব গ্যাসটাকে খুব বেশি তুলে দেওয়া যাবে না। ওপরের চিনি গুলো না হালকা পুড়তে থাকবে, তখনই দেখতে ঠেকুয়া গুলো বেশ ভালো লাগবে। আর খুব খাস্তা হয় এটা।